আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, একটু বেশি ভালো আছি। সো অলরেডি ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি। তো ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভ্লগ। অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে এখন আর ভ্লগ সেভাবে দেওয়া হয় না। তো ভাবলাম আজকের এই জিনিসটা আমি ক্যাপচার করে মেমোরিতে রেখে দিই, আপনাদের সাথেও শেয়ার করি। অনেক বছর পরে যখন দেখব খুব ভালো লাগবে। তো এখানে আমাদের স্প্যানিশ ভাবি, উনি আমাদের জন্য আজকে একটা ডেজার্ট তৈরি করবে। তো আমাদের কথা বলার মাধ্যম হচ্ছে গিয়ে উনি ট্রান্সলেটর ইউজ করেন, আমিও ট্রান্সলেটর ইউজ করি। উনি একদমই ইংলিশও বলতে পারে না, মানে ইংলিশ খুব কম বোঝে, বাংলা তো মোটেই না। তা আমাদের জন্য ট্রান্সলেটরটাই সেফ। তো উনি আজকে আমাদের জন্য যে ডেজার্টটা বানাচ্ছে সেটা হচ্ছে চিনি দিয়ে শিরা তৈরি করতে হয়, এখানে সাথে অনেক দারুচিনিও দিতে হয়। আর উনি ওই যে ডোনাটের মতো কি জানি একটা আছে, ওইটা এখানে দিয়ে দিবে আর কি। এটা ওনাদের দেশের খুবই ট্রেডিশনাল নাকি একটা ডোনাট, সরি ডেজার্ট আইটেম। তো যাই হোক, সেই খুব এক্সাইটেড ছিল, আর আমি ওকে হেল্প করছিলাম একটু একটা, আর আমিও শিখে নিচ্ছিলাম। এখানে ওর পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছে আর কি। আরেকটা বিষয় হচ্ছে আমি ওর চেহারা দেখাচ্ছি না, কারণ আমি যেহেতু কারো চেহারাই দেখাই না, তাই ওনার চেহারাও দেখাচ্ছি না। তো এটা হচ্ছে সেই ডোনাট, এটা নাকি চিজ দিয়ে তৈরি, সাথে আরও কিছু আছে, যদিও তার সব কথা আমি বুঝি না, এইটুকু বুঝেছি। তো এটা এখানে দিয়ে পরে ঢেকে দিয়ে দিবে, একটু বলক আসলে ঢেকে দিয়ে দিবে, মানে আমরা যেভাবে মিষ্টি বানাই অনেকটা সেম প্রসেস। এই যে ও এইগুলো এখন দিয়ে দিচ্ছে, একে একে সবগুলো দিয়ে দিবে এখানে, দিয়ে তারপরে এটা ঢেকে দিবে। তারপরে হচ্ছে ঠান্ডা হওয়ার পরে আমরা এটা খাবো। ওইটা আসার সময় ওই দেশ থেকে নিয়ে এসেছে। আর এই যে আমাদের সব পিচ্চি বাচ্চারা ওনাকে এত বেশি পছন্দ করে, সবাই ওনার চারপাশে থাকে। আর আমাদের একটা ভাতিজিও আছে, ওর নাম হচ্ছে মেহরিন। তো ও আমাদের কথা কিছু বুঝে না। তো যাই হোক, এটা হচ্ছে আমার খালা শাশুড়ি। খালাম্মা এসে যখন দেখলো বিদেশি বউ আমাদের জন্য রান্নাবান্না করছে, উনি তো অনেক বেশি খুশি হয়ে গেছে। আমরা সবাই খুবই এক্সাইটেড। তা আমি আবার বলে দিতেছিলাম ওনাকে যে ভাবি কোন প্রসেসে এই জিনিসটা রেডি করতেছে, আমরা সবাই সুপার এক্সাইটেড। তো উনি হচ্ছে কি একদম বাঙালি ঘরের বউগুলা যেরকম হয় ঠিক সেরকম, ওনার সব কিছু শেখার আগ্রহ, সব কিছু জানার আগ্রহ, সব কিছু করার আগ্রহ। এখন উনি হচ্ছে রাতে ঘুমানোর আগেই পোশাক পরেছিল। উনি নর্মালি সালোয়ার কামিজ পরে, আমি একদিন ওনাকে শাড়ি পরাইছিলাম। আমি চেষ্টা করব সেই ছবি দেওয়ার আপনাদেরকে, শাড়ি পরা ছবি। তো এই যে উনি ওনার পরিমাণ মতো সব কিছু করে এখন ডোনাটগুলো দিয়ে দিচ্ছে। তো উনি মানুষ হিসাব করেই দিয়েছে যেন অপচয় না হয়, ওদের এই জিনিসটা খুবই ভালো। তো এই যে এটা ফুলে উঠেছে, আর ঘ্রাণ এত সুন্দর বের হয়েছে, পুরা চারপাশটা মম করছিল। এই যে আমরা সবাই এখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখছি। তো ওইটা রান্না হওয়া শেষে ও করেছিল কি চুলার উপরে রেখে দিয়ে আসছে এটা ঠান্ডা হওয়ার জন্য, আর এখানে এসে ওদের সাথে গল্প করতেছিল। তো ও যেহেতু গল্পটা বোঝাতে পারছে না ট্রান্সলেটর ইউজ করেও, তো তখন বলতেছিল চলো আমি আমার একটা শব্দ তোমাদেরকে শিখাই, তুমি তোমাদের একটা শব্দ আমাকে শেখাও। তো এইভাবে আমরা কথা শিখছিলাম। তো একটা কথা শিখেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ওরা হচ্ছে মীরা বলে। তো আমি জিজ্ঞেস করেছি মীরা অর্থ কী, আমি ভেবেছি কোনো নাম। পরে বলতেছে মীরা মানে হচ্ছে এদিকে আসো, এটা দেখো। তো তখন আমি ওকে আর কি শিখাই দিছিলাম যে আমি মীরা বলবো, মীরা বললে তুমি এটা বুঝবা। আবার ও এখন আমাকে বলছিল আর কি যে আমার নাম ধরে এদিকে আসো, সে খুবই মজা পাচ্ছিল। তা আমরাও অনেক মজা করছিলাম। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে তার সাথে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম। আমরা ভাবতে পারি নাই সে আমাদের সাথে এভাবে মিশে যাবে। এই যে বিকালবেলা সে সালোয়ার কামিজ পরা, আর সে সব কিছু নিয়ে নিচ্ছে আমাদেরকে, এখন সে খাওয়াবে। একদম মানে সুন্দর করে টেবিল সেট আপ করেছে, এখন এগুলো নিচ্ছে কোন প্লেটে খেতে দিবে সেটাও ঠিক করছে। মানে সব কিছু মিলে সে খুবই এক্সাইটেড, সাথে আমরাও অনেক এক্সাইটেড। সে অনেক কথা বলে মাশাআল্লাহ, তারপরেও তার ভিতরে একটা হাহাকার যে সে আমাদের সাথে মন খুলে গল্প করতে পারে না, এই আর কি। তো যাই হোক, আসলে কিছু করার নাই। আমি তো ভাইয়াকে বলে দিছি নেক্সট টাইম আসার সময় ইনশাআল্লাহ যেন ওকে বাংলাটা ভালো মতো শিখাই নিয়ে আসে। আর এই যে এখানে ভাইয়া হচ্ছে আমার মেয়েটার সাথে সময় কাটাচ্ছে, ওইদিকে তো ভাবি টেবিল সেট আপ করেই দিয়েছে। আর ওই যে এটা ভাইয়ার মেয়ে মেহরিন, ওর নাম হচ্ছে মেহরিন। তো এই যে এদিকে ভাবি আমাদের জন্য এই যে ওর দেশের মিষ্টি, তারপরে এই যে আখরোট, আবার চকলেটস, আর একটা কুকিজ ছিল, এটা নোনতা টাইপের, সব মিলাই আর কি খুব ভালো একটা
আপ্যায়ন করছিল। আমাদের 3 তলার একটা আঙ্কেল আর আন্টি আসতে পারে নাই, ওনার ছেলে সহ। তো ভাবেই তার জন্য মানে তাদের জন্য খাবার পাঠাই দিতেছিল। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগতেছিল। আর আরেকটা ভালো জিনিস যেটা হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে উনি খুব সুন্দর করে টেবিলটা ক্লিন করেছিল। তারপরে এই যে প্লেট বাটিগুলো আমরা ইউজ করেছিলাম খাওয়া দাওয়াতে, সেগুলো ক্লিন করেছিল। আমি ভেবেছিলাম যে এগুলো আমি করে দিব, বাট সে আমার হেল্প একদমই নেয় নাই। সে নিজে নিজে খুব সুন্দর করে এগুলো সব ক্লিন করেছে, কিচেনটাও ক্লিন করেছে খুব সুন্দর করে। আর একটা বাঙালি বউ যেরকম ঠিক সেই রকম। তো যাই হোক, আমি আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।